নমস্কার। জ্যোতিষের আলোচনায় আজ আমি পরবর্তী রাশি মিথুন রাশি নিয়ে কথা বলবো। বিষয় হলো মীন রাশিতে শনিদেবের সঞ্চারের ফলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ওপর এর কি প্রভাব পড়তে চলেছে, এই বিষয়ে আজকের এই আলোচনা। মিথুন রাশি সাপেক্ষে মীন রাশিতে শনির যে সঞ্চার, সেটা মিথুন রাশির ক্ষেত্রে দশম ঘরে শনির সঞ্চারের ফলে মিথুন রাশির এই বছর এবং পরবর্তী আড়াই বছর দেখা যাবে কর্মে ভালো গ্রোথ হচ্ছে, কর্মে উন্নতি হচ্ছে, কিন্তু সেই গ্রোথ হবে স্লো গ্রোথ। প্রচুর পরিশ্রম করতে হবে। আগামী আড়াই বছর মিথুন রাশিকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে, যেহেতু শনি দশমে থাকবে। শনি দশমে থাকলে কিন্তু মানুষকে যথেষ্ট ডিসিপ্লিন তৈরি করে দেয়। তো মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে স্বাভাবিকভাবেই এখন দেখা যাবে একটা পরিবর্তন। সেটা হচ্ছে হঠাৎ করেই মিথুন রাশির ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ডিসিপ্লিনড হয়ে উঠবে। কাজে কর্মে তাদের কিন্তু একাগ্রতা বৃদ্ধি পাবে, সেটা স্বাভাবিক নিয়মেই হবে। একাগ্রতা বৃদ্ধি পাবে এবং কাজে কর্মের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তারা আগের থেকে অনেক বেশি এফর্ট দিচ্ছে এবং সেই এফর্টের ফলও কিন্তু তারা পাবে। তবে হ্যাঁ, ধীরে ধীরে পাবে, যেহেতু দশমে শনি থাকবে সেহেতু ফল পাবে। তবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ পাওয়া যাবে এবং সেটা খুব হার্ড ওয়ার্কের মাধ্যমে পাওয়া যাবে। তো মিথুন রাশিকে এখন যা সময় চলছে সেই হিসাবে কিন্তু হার্ড ওয়ার্কিং একটা টেন্ডেন্সি রাখতে হবে এবং সেই জায়গা থেকে সফলতা আসবে। যেহেতু এখন বর্তমানে মে মাসের 18 তারিখ অবধি শনির সঙ্গে রাহুও কনজাংশনে আছে, মানে একসাথে অবস্থান করছে। সেই জন্য মে মাস অবধি কিন্তু কর্মের জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি মিথুন রাশির ছেলে মেয়ে হও এবং যদি কোনো কর্পোরেট সেক্টরে বা গভর্নমেন্ট সেক্টরে বা পেশাদারি ব্যবসাতে থাকো, সেখানে যদি পার্টনারশিপ হয় সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনো পার্টনারের সাথে ঝামেলা না হয়। কর্পোরেট সেক্টর হলে বসের সঙ্গে বা কলিগসদের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করে চলতে হবে। তা না হলে কিন্তু এই যে সময়টা, মানে মে মাসের 18 তারিখ অবধি যে সময়টা রয়েছে, তার মধ্যে কিন্তু হঠাৎ করে জব চলে যাওয়ার বা কর্মস্থলে কোনো রকম সমস্যা হওয়ার, সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকে কিন্তু একটা ভীষণ মানসিক প্রেশার, মেন্টাল স্ট্রেসের কিন্তু সৃষ্টি হতে পারে। তো যার জন্য মে মাস অবধি সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হবে সম্পর্কের ক্ষেত্রে, স্পেশালি কর্মস্থানে সম্পর্কের ক্ষেত্রে এবং কাজের ক্ষেত্রে। নইলে ছোট্ট একটা ভুলের কিন্তু অনেক বড় মাসুল গুনতে হতে পারে। এমনকি চাকরি পরিবর্তন বা হঠাৎ করে জব লস বা হয়তো একটা প্রজেক্ট হাতছাড়া হয়ে গেল, ভালো একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল, সেটা কিন্তু হতে পারে। তবে মের 18 তারিখে রাহুর যখনই নেক্সট ট্রানজিটটা হবে, রাহু যখন দশম ভাব থেকে সরে যাবে, মিথুনের দশম ভাব থেকে যখন রাহু সরে যাবে, তারপরে কিন্তু কর্ম হারানোর বা জব সংক্রান্ত এরকম কোনো রিস্ক থাকবে না। তো সেটা কমপ্লিটলি সরে যাবে রাহুর ট্রানজিটটা হলেই। কিন্তু মে মাসের 18 তারিখ অবধি যেহেতু রাহু শনি সহাবস্থানে আছে, সেহেতু কিন্তু জবের জায়গায় এবং কর্মসংস্থানে, কর্মস্থলে সম্পর্কের জায়গায় খুব সাবধানতা মেনটেন করতে হবে। এরপরেও এটা তো গেল কর্ম নিয়ে কথাবার্তা। এরপরেও যেগুলো বলবো সেটা হচ্ছে মিথুনের ক্ষেত্রে পরবর্তী যে ট্রানজিট আমাদের 14ই মেতে যে বৃহস্পতির ট্রানজিটটা রয়েছে, সেটাও এবার মিথুনের জন্য খুব শুভ ট্রানজিট হতে চলেছে। তার কারণ বৃহস্পতি মিথুনে প্রবেশ করবে। রাশির ওপর, লগ্নের ওপর বৃহস্পতির প্রভাব সেটা অবশ্যই ভালো। দীর্ঘদিনের কোনো সমস্যা থেকে মুক্তি হতে পারে, দীর্ঘদিনের কোনো পুরনো রোগ সেটার থেকে আরোগ্য প্রাপ্তি হতে পারে। এবং যেহেতু বৃহস্পতি সরাসরি সপ্তমে দৃষ্টি দেবে, তো সেই ক্ষেত্রে যারা এখন বিয়ের জন্য চেষ্টা করছো, পরবর্তী এক বছরের মধ্যে বিয়ের কিন্তু খুব স্ট্রং যোগ তৈরি হবে। তো মিথুন রাশি লগ্নের অনেক ছেলেমেয়ের আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু বিয়ে হওয়ার প্রবল যোগ তৈরি হবে।
তো সেই জায়গা থেকে মিথুন রাশির ক্ষেত্রে একটা বিবাহের ক্ষেত্রে ভালো একটা আশা দেখানো যাচ্ছে এই বছর, যে বিয়ের সম্ভাবনাটা রয়েছে। তারপরে যেটা হবে সেটা হলো যে মিথুন রাশির ক্ষেত্রে রাহুর ট্রানজিটটা 18ই মে হবে। তো সেই ক্ষেত্রে নবমে রাহু যখন প্রবেশ করবে পরবর্তী 1.5 বছরের জন্য, তখন নবমের সঙ্গে রাহুর কানেকশন কিন্তু মিথুনের সম্পর্ক, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, সেখান থেকে ব্রেকআপ অবধি হতে পারে। পুরনো কোনো সম্পর্ক এসে জটিলতা সৃষ্টি করতে পারে, পুরনো কোনো কানেকশন বা সম্পর্ক কামব্যাক হতে পারে, কোনো সিক্রেট পার্সন, কোনো তৃতীয় পক্ষ সম্পর্কের মধ্যে ঢুকে গিয়ে সম্পর্ক খারাপ করতে পারে। রাহু কেতু ট্রানজিটের ফলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। নতুন যোগাযোগের, নতুন কানেকশনের যেমন দিক খুলতে চলেছে, তার সাথে সাথে কিন্তু এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে থাকলে সেখানে জটিলতা বৃদ্ধি পেতে পারে, তৃতীয় পক্ষের প্রবেশ হতে পারে এবং সেখান থেকে সম্পর্ক খারাপ হতে পারে। তো রিলেশনশিপের জায়গাটায় ভালো করে মেনটেন করতে হবে এবং অহেতুক অপরিচিত নতুন কাউকে এন্ট্রি না দেওয়াই ভালো, নইলে তৃতীয় পক্ষের ইনফ্লুয়েন্সের ফলে কিন্তু রিলেশনশিপ খারাপ হতে পারে। তো সেই জায়গাটা রয়েছে। নবমে রাহুর প্রবেশের ফলে পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, পরিবারের মধ্যে হেলথ রিলেটেড কোনো সমস্যা হতে পারে। হ্যাঁ, নবমে রাহুর সঞ্চার সব দিক দিয়ে যে খারাপ তা না, কিছু ভালো দিকও রয়েছে, যেমন কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হতে দেখা যাচ্ছে। অনেক মানুষের মধ্যেই এই সময় স্পিরিচুয়াল নলেজ বা যে কোনো সিক্রেটিভ নলেজ সেটার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেখান থেকে কিন্তু অনেক মানে ডেপথ অব্দি নলেজ গেইন করার সম্ভাবনা মিথুনের এই বছর তৈরি হচ্ছে। এবং নট অনলি স্পিরিচুয়াল সাবজেক্ট, এমনিতেও যারা স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো যোগাযোগ আসতে পারে, উচ্চশিক্ষার জন্য ভালো কানেকশন হতে পারে, ভালো জায়গায় অ্যাডমিশন হতে পারে, উচ্চশিক্ষায় সাকসেস পাওয়া যেতে পারে। টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশুনো করছে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো সাপোর্ট, প্ল্যানেটারি সাপোর্ট এই সময় পাওয়া যাবে। তো এইগুলো ভালো বিষয় অবশ্যই রয়েছে। এই সময় কোনো তীর্থযাত্রা হতে পারে, সেই দিকটাও রয়েছে। এবং এই সময় কিন্তু শনিদেবের দশমে অবস্থান এবং রাহুর নবমে অবস্থান মিথুন রাশিকে কিন্তু জীবনে অনেক রকম শিক্ষা, ভালো শিক্ষা, আমি এটা খারাপ সেন্সে বলছি না, ভালো রকম শিক্ষা অনেক বিষয়ে কিন্তু মিথুন এই সময় নিতে পারবে এবং মিথুনের এই সময় বিভিন্ন রকম বিষয়ে কৌতূহল বা শেখার চেষ্টাটা কিন্তু অনেকটা বাড়তে দেখা যাবে। তো এই দিক থেকেও আমি বলবো যে মিথুন কিন্তু আলটিমেটলি শিক্ষা এবং কেরিয়ারের দিক থেকে আগামী 2-2.5 বছর কিন্তু অনেক কিছুই ভালো দিক রয়েছে, যেখান থেকে মিথুন আলটিমেটলি কিন্তু লাভবান হতেই পারে। এবং বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকার সাথে সাথে পঞ্চমেও যেহেতু থাকছে, সেটাও শিক্ষার দিক থেকে ভালো, সেটা প্রেমের দিক থেকেও কিছুটা সুফল দেবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে সমস্যা এলেও সেটা রিজলভ হয়ে যাবে পরবর্তীতে। এবং বিয়ের, আমি যেটা বললাম, বিয়ের যোগ তো রয়েইছে। তো সব মিলিয়ে বলা যায় শনিদেবের এই ট্রানজিট কিন্তু মিথুনের জন্য ওভারঅল ভালো হবে। তো এই সময় রাহুর কিছুটা ম্যালেফিক এফেক্ট মিথুনের ওপর থাকবে, তবে বৃহস্পতি এবং শনির যে অবস্থান সেটা কিন্তু মিথুনকে ব্যালেন্স করে চলতে শেখাবে এবং আলটিমেটলি কিন্তু মিথুন নিজেকে ঠিকঠাক করে ব্যালেন্স করে চলতে পারবে এবং কর্মের দিক থেকে উন্নতির দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে। মিথুন রাশিকে এই সময় আরও ভালো উন্নতির জন্য এবং আরও অগ্রগতির জন্য, পদোন্নতির জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে শনিদেবের এই সময় কিছু উপাচার করলে ভালো হবে। এমিথিস্ট ব্রেসলেট এই সময় মেন্টাল স্ট্রেংথের জন্য, ফিজিক্যাল স্ট্রেংথের জন্য, কর্মে উন্নতির জন্য মিথুন রাশি বা লগ্নের লোকেরা অবশ্যই ধারণ করতে পারে। তার সঙ্গে ধারণ করতে পারে 7মুখী রুদ্রাক্ষ, এটাও কিন্তু ভীষণভাবে সাপোর্ট দেবে এবং মিথুনকে কিন্তু তার যা যা ডিজায়ার সেগুলো অ্যাচিভ করার ক্ষেত্রে হেল্প করবে।
তো আজকের অনুষ্ঠান এটুকুই। কেমন লাগলো তোমাদের জানিও। আর জ্যোতিষ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা এখানে আমাকে কমেন্ট করতে পারো, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো সবাই, টাটা।